চলছে ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি, তবুও থেমে নেই তেল আবিবের আগ্রাসন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে বারবারই লেবাননের উপর হামলা চালিয়ে আসছে নেতানিয়াহু বাহিনী। নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে তারা। এমন পরিস্থিতিতে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে বসে নেই দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পাল্টা জবাবে একের পর এক রকেট হামলা চালাচ্ছে এই গোষ্ঠীটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পরপরই লেবাননে নতুন করে ব্যাপক সামরিক অভিযান ও হামলা শুরু করে ইসরায়েল। মূলত ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমন করতেই এই আগ্রাসন চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এদিকে মধ্যপ্রাচ্য সংঘাত চরম আকার ধারণ করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় দেশ, কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে বারবারই হামলা চালিয়ে আসছে তেল আবিব। হাত গুটিয়ে বসে নেই হিজবুল্লাহ। সমুচিত জবাব দিতে পাল্টা হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হচ্ছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে নির্বিচারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আইডিএফ এর হামলায় দেশটিতে একদিনেই নিহত হয়েছে ৪১ জন। ২ মে লেবাননের হাব্বুস এলাকায় এই বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার আগে হাব্বুস এলাকায় বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। পাল্টা জবাবে লেবানন ভূখণ্ডে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা জোরদার করেছে হিজবুল্লাহ। ২ মে থেকে শুরু হওয়া এই অভিযানে ইসরায়েলি বাহিনীর বড় ধরনের ক্ষতি হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ৩ মে দখলদার ইসরায়েলের সীমান্তবর্তী বসতি আভিভিমে একাধিক রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া আত্মঘাতী ড্রোন ও কামান থেকেও গোলাবর্ষণ করা হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী বলছে এর মধ্যে একটি রকেট প্রতিহত করা হয়েছে, আর বাকিগুলো কোথায় আছড়ে পড়েছে সেটি নিরূপণ করা হচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৬৬০ জনে। এছাড়া আহতের সংখ্যা ৮,০০০-এরও বেশি। এদিকে দক্ষিণ লেবাননে যুদ্ধরত ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ঘরবাড়ি ও দোকানপাটে ব্যাপক লুটতরাজের অভিযোগ উঠেছে। শীর্ষ সামরিক কমান্ডারদের করা হুঁশিয়ারি সত্ত্বেও সেনাদের এই অনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, সেনারা অস্ত্রশস্ত্র থেকে শুরু করে স্মৃতিচিহ্ন, অলংকার, ব্যক্তিগত ছবি, এমনকি সামনে যা পাচ্ছে তাই সঙ্গে নিয়ে যাচ্ছে। এমনকি জনশূন্য বাড়িঘর এবং দোকানপাট থেকেও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে গাজা যুদ্ধের সময়ও দেশটির সেনাদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।